সম্মানিত দর্শক শ্রোতা, আজ 11 ফেব্রুয়ারি 2010 বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। ক্ষমতাসীন লোকজনদের অপকর্মের সংবাদ পত্রিকায় প্রকাশ করার অপরাধে সংবাদপত্র সেবীদের উপর বিক্ষুব্ধ হয়ে উঠেছে সরকারি দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা পাবনা প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করার পর একজন ছাত্রলীগ নেতা সিনিয়র সাংবাদিকদের পা ধরে মাফ চাওয়ার ছবি এবং সংবাদ ছেপেছে জয় দিন, প্রথম আলো, নয়াদিগন্ত ও যুগান্তর। রাজশাহী হত্যাকাণ্ডের জের ধরে সারা দেশে একটি সরকার বিরোধী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক কার্যালয়ে হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। সিলেট, নেত্রকোনা, পাবনা, নীলফামারী, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং খুলনায় প্রতিপক্ষ দলের নেতাকর্মীদের উপর সরকারি দলের ক্যাডাররা চালিয়েছে নারকীয় তাণ্ডব। দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহিংসতায় সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতির খবর ছেপেছে কালের কণ্ঠ, প্রথম আলো, আমার দেশ, যুগান্তর, সমকাল, নয়াদিগন্ত, জয় দিন, ভোরের কাগজ, মানবজমিন সহ আজকের সবগুলো পত্রিকা। একই দিনে পৃথক পৃথক 6টি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকায় নেমে এসেছে মৃত্যুপুরীর আতঙ্ক। চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের শিকার পুরান ঢাকার চাল ব্যবসায়ীরা নেমে এসেছে রাজপথে। নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ সাধারণ লোকজনও। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক দশা সত্ত্বেও বাকপটু স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের কর্তা ব্যক্তিরা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করার বিস্ময়কর সংবাদ ছেপেছে আমার দেশ, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, প্রথম আলো, মানবজমিন, জয় দিন সহ অন্যান্য পত্রিকাগুলো। বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগ ক্যাডাররা ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষ নেতাকর্মীদের 20টি কক্ষের মূল্যবান জিনিসপত্রে। ছিনিয়ে নিয়েছে বেশ কয়েকজন সাংবাদিকের পরিচয়পত্র। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদকের কাছে নালিশ করেও সাংবাদিকরা ফেরত পায়নি তাদের আইডি কার্ড। এ প্রসঙ্গে খবর করেছে কালের কণ্ঠ, প্রথম আলো এবং ভোরের কাগজ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা ভিন্ন মতাদর্শী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের 15টি আবাসিক কক্ষে ভাঙচুর ও লুটপাট শেষে ভাগবাটোয়ারার দ্বন্দ্বে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হওয়ার খবর ছেপেছে সমকাল ও প্রথম আলো। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ক্যাডাররা নারায়ণগঞ্জের কাঁচপুরে 2 জন ব্যবসায়ীর উপর হামলা করে 2 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে যুগান্তর এবং নয়াদিগন্ত। দলীয় ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঢাকা কলেজে সংগঠনটির কমিটি বিলুপ্ত করে দেওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, ভোরের কাগজ, যুগান্তর, কালের কণ্ঠ এবং প্রথম আলো। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা ও মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনৈতিক স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের সংবাদ, রাজশাহীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতাদের নির্লজ্জ ভর্তি বাণিজ্যের খবর এবং চট্টগ্রামের সন্দ্বীপে ক্ষমতাসীন দলের একজন নেতা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার সংবাদ ছেপেছে প্রথম আলো এবং যুগান্তর। কোনো নিষিদ্ধ চরমপন্থী সংগঠন অথবা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নয়, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরকার বিরোধী ছাত্র সংগঠনের একজন নেতাকে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন সরকার বিরোধী ছাত্র নেতাকে পুলিশ নির্মমভাবে গুলি করে হত্যা করার খবর এসেছে bdnews24.com, সমকাল, যুগান্তর, আমাদের সময় ও ইত্তেফাকে। bdnews24.com, আমাদের সময়, প্রথম আলো, যুগান্তর এবং সমকালের নিউজ আপডেট হয়েছে রাজধানীতে একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট বুদ্ধিজীবীর উপর সন্ত্রাসী হামলার খবর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা বিভিন্ন সংবাদ মাধ্যমে দায়িত্ব পালনরত 6 জন সাংবাদিককে বেধড়ক মারধর করার সংবাদ। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।